নমস্কার, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি রিসেন্টলি হাজবেন্ডের সাথে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম। আমি এই যাত্রাটা কলকাতার মাঝের হাট থেকে শুরু করেছিলাম, কারণ হলদিয়া থেকে একদিনে ক্যানিং পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আগের দিন ভাইয়ের কলকাতার রুমে আমি স্টে করেছিলাম। তারপরের দিন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছেই ওখানে আমাদের ট্রাভেল এজেন্সির অটো এসে দাঁড়িয়েছিল, আমাদেরকে নিয়ে লঞ্চ ঘাটে পৌঁছে দিল। খুব সুন্দর পরিবেশ, আমরা এখানে এনজয় করেছি। কিছু ভালো, কিছু খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে। সব কিছু মিলেই এইভাবে ভ্রমণ হয়। নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। এখানে ঝুমুর নাচ দেখেছি। আজকের দিনের লাঞ্চে ছিল চিংড়ি মাছ, ব্রেকফাস্টে ছিল কচুরি, আরও আমুদি মাছ ফ্রাই। প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের গোসাবা। সব কিছু নিয়েই আজকের দিনটা দারুণ কেটেছে। আর সব কিছুর মাঝে এই মনোরম পরিবেশ সব থেকে বেশি আকর্ষণ করেছে মনকে। গোসাবাতে আছে বেকন সাহেবের বাংলো। বাংলোর ভেতরে যে ঘরটা, ওটা 365 দিন বন্ধ থাকে। 10 টাকা টিকিট দিয়ে ঢুকে আপনি বাংলোর ভেতরে কিছু দেখতে পাবেন না, বাংলোর কিছুই নেই, কিন্তু আশেপাশের পরিবেশটা দেখতে পারেন। মোটামুটি জায়গাটা বলবো। তারপর ওখান থেকে বেরিয়েই আমাদের পরের ডেস্টিনেশন ছিল পাখিরালয়। খুব গরম লাগছিল, তাই বেরিয়ে খেলাম 1 গ্লাস ঠান্ডা আখের রস। তারপরে লঞ্চে উঠে খেলাম লাঞ্চ, যাতে ছিল চিংড়া, ভেটকি। এই আপনজন হোটেলে যখন ছিলাম, রাত্রে ঝুমুর ডান্স এনজয় করলাম। আজ রাতে মাটন কষা দিয়ে ডিনার সেরে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।